কাটা মশলা দিয়ে এই বিফ কারিটা যদি তোমরা ট্রাই না করে থাকো তাহলে আসলে একটা জোস জিনিস মিস করবা। সো ফার্স্টে বিফটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হবে, এন্ড এই পানিটা ফেলানো যাবে না। এটা শুধু কাটা মশলা ইউজ করতে হবে। লাগবে অনেকগুলা পেঁয়াজ, কারণ গ্রেভিটা পেঁয়াজ দিয়েই হবে, আদা কুচি, রসুন কুচি, শুকনা মরিচ লাগবে, আর লাগবে দারচিনি, এলাচি এন্ড আস্ত জিরা। পাত্রে তেল দেওয়ার পর একে একে সব ইনগ্রিডিয়েন্টস গুলো এখন ঢেলে দিচ্ছে মা। কারির গ্রেভিটা কিন্তু মেনলি তৈরি হয় পেঁয়াজ থেকে, সো পেঁয়াজ বেশি ইউজ করা লাগবে। সবগুলা ভালো করে মিক্স করার পর এখন বিফ গুলা দিয়ে দিবে। বিফ গুলা সব দেওয়ার পর ভালো মতো এটাকে মিক্স করে নিতে হবে। দেন মা আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছে। দেন এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, এন্ড এই পর্যায়ে যখন হচ্ছে সব মশলাগুলো হালকা গলে যাবে তারপর আমরা বিফ স্টকটা দিয়ে দেব। একবার বিফ স্টক দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে আবার বিফ স্টক দিব, একবারে সবগুলা দিব না। বিফটাকে নিচে লাগতে দেওয়া যাবে না। তারপর এখন মা বাকি যত বিফ স্টক ছিল সবগুলা দিয়ে দিছে। এরপর আর অন্য কোনো এক্সট্রা পানি দেওয়া হবে না এখানে। পানিটা শুকায় যখন এই পর্যায়ে এসে পড়বে তখন বুঝবা ইয়োর বিফ কারি ইজ ডান। তোমরা এই রেসিপিটা প্লিজ ট্রাই করবে, এটা আসলেই অনেক মজা। ওই দিন আমি এটাকে পোলাও দিয়ে খাইছি প্রথমে, এন্ড মা চালের রুটি বানাইছিল, আমি চালের রুটি দিয়েও খাইছি। এই কারিটাকে ভাত বলো, চালের রুটি, আটা রুটি, পোলাও সবকিছু দিয়ে এটা মজা লাগবে। ইটস টু গুড।